শাকিব খানের দল আজকে ম্যাচটা ফিক্সিং করছে। শাকিব খানের এটা কোনো খেলা হয় না। শাকিব খান টাকা দিয়ে ম্যাচটা বেঁচে ফেলছে। ঢাকা একটা ফালতু দল, ঢাকা ফালতু। বিপিএল খেলা হতে পারে না। এটা আমি বোলিং দেখে বাবা পুরা ম্যাচ ফিক্সিং করছে। এটা কোনো খেলার পর্যায়ে পড়ে না। এটা হলো পরিমণি দল, এটা হলো পরিমণি দল। আমরা পরিমণি দল চাই না, আমরা শাকিব দল চাই না। চাপে এখন ঢাকাবাসী উঠতে পারে। সাব্বিরের খেলা দেখতে, সাব্বির ভাই খেলা দেখতে, সাকিবের মাঠ লিডার শৈলের মতো লিডার শৈলের মতো ভাইয়া পুরা বুঝছেন, পুরা গোয়া মেরে দিচ্ছে, বুঝেন না? একবারে বোয়া, ঢাকা হলো বোয়া বোয়া। কেরাসিন দেন ভাই, কেরাসিন দেন। আচ্ছা এই দাঁড়ান, এখন আপনার সাথে কথা বলি। আরে ঢাকার মারে বাপ হইছে, চলে যাবো। না ভাই, অনেক আশা নিয়ে আইছিলাম, রিটন দাস ভালো খেলবো তাই আইছিলাম। বামনবাড়ির থেকে আইছিলাম ভাই, বামনবাড়ির থেকে আমরা 7 জন আইছিলাম। জি জি জি, ঢাকার মারে বাবা, ঢাকার আমি ঢাকার সাপোর্ট আর কোনো সময় করবো না। উগান্ডার সাপোর্ট করবো, ঢাকার সাপোর্ট করবো না। উগান্ডা খেলার অভিজ্ঞতা কেমন ছিল? দর্শক, আমরা কিন্তু দেখছিলাম যে এই মুহূর্তে কিন্তু যে খেলাটি হয়েছিল ঢাকা এবং বরিশালের মধ্যে দুটি কিন্তু বড় সংখ্যক একটি ফাইনালে রংপুরের অফিসকে ডুবিয়ে দেব, ডুবিয়ে ফাইনালের ট্রফিটা, বিপিএলের ট্রফিটা আমাদের বরিশালের হবে। বিপিএলের ইতিহাসে সবচাইতে বাজে ম্যাচ। একবারে বাজে গেছে, ঢাকা জিতলো। গুড বরিশাল দর্শক, আমরা শুনছিলাম কিন্তু যে ঢাকা এবং বরিশালের যে খেলাটি হচ্ছিল এবং সেই খেলার যে সর্বশেষ ছিল সেটি কিন্তু তারা যারা মাত্র খেলা শেষ হয়ে গেলে কোনো মজা পাইলাম না। বরিশাল
পারেন আপনাদের দেশের ভাষায় একটা স্লোগান। বরিশাল 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 এবির মোরে কাপনি মু কেমনে লঞ্চ কইরে মোরে কাপনি মু দুইটা আচ্ছা আচ্ছা ভাইয়া মোরা আইছি মনে করেন বরিশাল নতুল্লাবাস থেকে বুঝছেন, এত কষ্ট করে মোরা খেলা দেখতে আইলাম, আইয়া মোরা মাঠে ঢুকছি বুঝছেন, ভাবছিলাম বড় একটা টার্গেট হইবে, কিন্তু আমরা হতাশ। মোরা যে এত টাকা দিয়ে খেলা দেওয়ার জন্য টিকিট কেটে ঢুকলাম, মানে তেমন একটা বিনোদন পাইলাম না মোরা। বরিশাল এই বরিশাল জিতবো এই ম্যাচ আর বলা লাগে নাকি, অনায়াসে জিতবো। মাত্র 75 রান টার্গেট, আইতে সাল যাইতে সাল বগো বাড়ি বরিশাল। এবার ট্রফিটাও ভাই জি, জি। বরিশাল স্পন্সর করে বাড়িতে লয়ে যায়। তাদেরকে একটা সান্ত্বনা দেওয়া হলো আর কি, সান্ত্বনা দিতে ট্রাই করেছিলাম, বাট তারা সেই সান্ত্বনাটা নিতে পারেনি। মাত্র 70 রান অল আউট। বলার বাইরে ভাই ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে, কারণ এবার যেহেতু শাকিব খান মাত্র নতুন ফ্র্যাঞ্চাইজি গঠন করছে, নতুন একটা দল গঠন করছে, হতে পারে এবার না পারলেও ইনশাল্লাহ আগামীকাল আরো ভালো শক্ত দল গঠন করে এবং ভালো কিছু করতে পারবে ঢাকা। এটা আমার একটা মনস্কামনা আছে, ঠিক কিনা? তাই আমার একটা রাবদা আছে, কথা সুজনটা পাল্টাইতে হইব। আরেকটা কথা ভাই, ভাই কষ্ট করে আইছিলাম জাসিরা বইরা ভাই, ভাই শরমে ভাই ডাক্তার আইছি ভাই, খেলা দেখা ভাই কষ্ট ভাই, মন্নার ভিতরে কষ্ট ভাই। ভবিষ্যতে ভাই সামনের বছর ইনশাল্লাহ ভাই যদি শাকিব খান টিম কিনে তাহলে ভাই ইনশাল্লাহ। আরেকটা কথা, শাকিব খানের জন্য উনি হয়তো ব্যবসা করতে আসছেন, উনি বলেছেন আমরা 1 বছরের জন্য আসিনি, আমরা প্রতি বছরের জন্য আসিছি। তাই ওনার জন্য অনেক নিকট দোয়া রইলো, আমার কাছ থেকে দোয়া রইলো যাতে আগামী বছর জিততে পারে। না না, ঢাকা ভাই আমি ঢাকা ছিলাম না, বরিশাল ছিলাম, আমি ছিলাম রংপুর, ঠিক আছে? আমার রংপুর আছে, এখন সামনের বছর আবার ঢাকা সাপোর্ট করুম, ঢাকা জিতবো, ঠিক আছে ভাই? এটা কোনো খেলা না ভাই, খেলা শিখতে হবে, খেলা বুঝতে হবে, মাঠে এসে খেলা খেলতে হবে। বাংলাদেশের খেলা ঢাকা সহ বাংলাদেশের অন্যান্য ক্রিকেটারের, খালি বাংলাদেশের খেলা ঢাকার খেলার চিন্তা করলে তো হবে না, টোটাল বাংলাদেশের ক্রিকেট নিয়ে চিন্তা করতে হবে। এই যে আজকে যারা যে খেললো 70 রানের যে ম্যাচ, এটা কোনো বাংলাদেশের ক্রিকেট না, ওয়ার্ল্ড ক্রিকেটের। যদি তারা খেলতে চায় ভালো মতো বুঝে শুনে মাঠে নামতে হবে, এটা কোনো খেলা না। এই যে হাজার হাজার লোকজন আসছে, লক্ষ লক্ষ লোকজন আসছে, এদের মন খারাপ হয়ে বাড়ি যাইতেছে, টাকা কোনো বিষয় না। বাচ্চা কাচ্চা নিয়ে আসছে, টাকা কোনো বিষয় না, এটা কোনো কথা না, এটা কোনো খেলাই না। হার জিত হতে পারে, বাংলাদেশে মানুষ হার জিত হতে পারে, আপনি যা ভিতরে দেখেন এখনো লোকজন পয়সা আছে, হার জিত মাঝে মাঝে থাকতে পারে, তাই বলে এটা কোনো খেলা না। বিপিএল এটা মজা পাইলাম না, ঢাকা কি করলো, এটা কি করলো? ভাই আমি রংপুর লালমিয়ার থেকে আইছি ভাই, কিন্তু আজকে আশা নিয়ে আমি দেখতে আইছি খেলা, রংপুর টিমটা আজকে হারলো ভাই, আমার কাছে দুঃখ লাগলো ভাই। ঢাকার টিমটাও হারলো, আমি দুইটা সাপোর্ট করি, রংপুর লালমিয়াটা আমার দেশের বাড়ি, রংপুর টিমটা হারলো, ঢাকার টিমটা হারলো। ভাই দুঃখের বিষয় হচ্ছে ঢাকার যে কোচটা সবচেয়ে বাজে কোচ সুজন, সবচেয়ে বাজে কোচ এই বিপিএল এর মধ্যে সবচেয়ে বাজে কোচ হলো সুজন, যার কারণে ঢাকা টিমের আছে এই অবস্থা। আমরা আশা করছি 200 রানের টার্গেট হবে, ঢাকা 200 রানের টার্গেট দিবে, একটা বাঘে সিংহে লড়াই হবে, কিন্তু খেলাটা তেমন একটা জমেনি, 8 উইকেটে 60 রান। ভাই লর্ড সব প্লেয়ার হইলো লর্ড প্লেয়ার, এগুলি রে ফিল্ডিং এর টাইমে বোরকা পরে নামানি দরকার, এটি ইজ্জত সব শেষ করে লেছে, ঢাকার ইজ্জত সব শেষ করে লেছে। এই খেলার পুরা বিপিএল এর ইজ্জত মানে এই ম্যাচটা দিয়ে শেষ করে লেছে, বাজে খেলা। ঢাকা পুরা একবার আমগো মান সম্মান সব শেষ করে লেছে। ভাই এই টিম থেকে সুজনের বাদ দিতে হবে, কোথাও সুজনকে বাদ দিলেই এই টিম আবার ফিরে পাবো আমরা, বুঝছেন? আমরা খেলা দেখতে আসছিলাম, এই ম্যাচে যদি 180 থেকে 190 রান হইতো তাহলে খেলা জমজমাট হইতো, সেখানে 70 রানে অল আউট কিভাবে হয়?